রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের এই তো অনেক কিছুই তো ঠাকুরের কথা বলছি, অনেক কিছুই করার কথা সকলকেই বলছি। আজকে তোমাদের একটা কথা বলবো। যে বিষয়টা বলবো সেটা একটি কাহিনীর ওপরে, জানো তো। তোমাদের ভালো লাগবে শুনলে। একবার নাম নিলে কি লাভ হয় সে প্রসঙ্গে একটি কাহিনীর উল্লেখ করা আছে। সেই কাহিনীটি কি জানো? তোমাদের বলি, তোমাদের খুব ভালো লাগবে শুনতে। রামলাল ও শ্যামলাল এই দুই ভাই ছিল। হ্যাঁ। রামলাল খুব ভালো বিনয়ী ও ভক্ত মানুষ ছিলেন। অপরদিকে তার ভাই শ্যামলাল অসৎ ও মাতাল ছিলেন। রামলাল মাঝের মধ্যে সাধু সন্তদের নিয়ন্ত্রণ করে সৎসঙ্গ বা হরিকথা আলোচনার ব্যবস্থা করতেন এবং তাদের খাওয়াতেনও। কিন্তু তার ভাই ইহা একদম পছন্দ করতেন না। একদিন রামলাল কিছু সন্তগণকে বাড়িতে নিমন্ত্রণ করে আনেন অন্যান্য দিনের মতো। এতে শ্যামলাল ক্ষেপে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। কিন্তু কেন তিনি এরকম আচরণ করছেন সন্তগণ বুঝতে না পেরে রামলালকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। রামলাল খুব লজ্জায় পড়ে যান। তিনি হাত জোর করে ক্ষমা চাওয়ার দৃষ্টিতে বললেন যে আপনারা কিছু মনে করবেন না, ও অসৎ আলোচনা একদম সহ্য করতে ও ভুল বললাম বন্ধুরা, ও সৎ আলোচনা একদম সহ্য করতে পারে না। ইহা শুনে এক সন্ত দোতলায় যায়। দোতলায় যে ঘরে দাঁড়িয়ে শ্যামলাল গালিগালাজ করছে সেই দিকে অগ্রসর হন। এতে রামলাল ভয় পেয়ে জিজ্ঞাসা করেন, বাবা আপনি কোথায় যাচ্ছেন? সন্ত বললেন, ভয় পেও না, ওর সৎ গতি করতে যাচ্ছি। শ্যামলাল যে ঘরে রয়েছে সেই ঘরে গিয়ে সন্ত দরজা বন্ধ করে দেন। এতে মাতাল শ্যামলাল কিছুটা ভয় পেয়ে যায়। সন্ত কোনো কথা না বলে শ্যামলালকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দিয়ে তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে বললেন, একবার রাম বল। শ্যামলাল বলতে অস্বীকার করে। এইভাবে সন্ত যতবার তাকে রাম বলতে বলেন ততবারই সে তাতে অস্বীকার করেন। আর যতবার সে বলতে অস্বীকার করে তত জোরে সন্ত তার গলা চেপে ধরে এবং তিনি বলেন, একবার রাম না বলা পর্যন্ত তোকে আমি ছাড়বই না। তিনি তাকে ছাড়বেন না এই কথা বললেন। রাম না বললেও আজ তোকে মেরেই ফেলবো। ইহা শুনে রামলাল ঘাবড়ে যায় এবং নেশাগ্রস্ত হওয়ায় তার হাত গলা থেকে ছাড়াতেও পারে না। ভয় পেয়ে অবশেষে একদিন তিনি রাম বলেন। সন্ত তার গলা ছেড়ে দিয়ে বলেন, বেটা এই নাম কোনো অবস্থাতেই তুই বিক্রি করবি না। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে এসে সৎসঙ্গ করে প্রসাদ পেয়ে নিজের আশ্রমে চলে আসেন। ঘটনাক্রমে এর অল্প কিছুকাল পরে শ্যামলালের মৃত্যু হয়। যমরাজের পার্ষদ এসে তাকে যমলোকে নিয়ে যান। যমরাজ চিত্রগুপ্তকে শ্যামলালের পাপ পুণ্যের হিসাব দেখার নির্দেশ দেন। সব দেখে চিত্রগুপ্ত বললেন, মহারাজ এই ব্যক্তি জীবনে শুধু পাপ করেছেন, কোনো পুণ্য করেননি, তাই তার নরকেই স্থান। তবে জীবনে একবার রাম নাম উচ্চারণ করে কিছুটা পুণ্য অর্জন করেছেন। যমরাজ তাকে জিজ্ঞাসা করেন, তুমি পাপ আগে ভুগবে না পুণ্য ফল আগে ভোগ করবে? শ্যামলাল বললেন যে তিনি আগে রাম বলার পুণ্য ফল ভোগ করতে চান। যমরাজ চিন্তায় পড়ে গেলেন যে একবার রাম নাম নিলে কত পুণ্য হয় তা তার জানা নেই। যমরাজ বললেন, তুমি একবার রাম বলার পরিবর্তে যত পুণ্য ফল ভোগ করতে চাও তা আমি দিতে রাজি। তুমি বলো কি পুণ্য ভোগ করতে চাও? শ্যামলালের তখন সন্ত্রের কথা মনে পড়ে যায় যে এই রাম নাম তুই বিক্রি করিস না। তাই তিনি বললেন যে এই নাম যত পুণ্য হয় আমি তাই ভোগ করতে চাই। যমরাজ চিন্তা ভাবনা করে শ্যামলালকে নিয়ে হনুমানের কাছে গেলেন এবং হনুমানকে বললেন, আপনি তো সব সময় রাম নাম করেন, একবার রাম নাম নিলে কি ফল লাভ হয় আমাকে একটু বলবেন? হনুমান বললেন, আমি সর্বদা প্রভুর নাম নিই বটে, কিন্তু একবার নাম নিলে কি ফল লাভ হয় তা তো আমি জানি না। যমরাজ হনুমানকে সঙ্গে নিয়ে শ্যামলালকে নিয়ে মহাদেবের কাছে গেলেন,
কারণ তিনি সর্বদা রাম নাম করেন। যমরাজও তাকে এই একই প্রশ্ন করলেন। মহাদেবও হনুমানের মতো উত্তর দিলেন। যমরাজ, হনুমান এবং শিব নিজেদের মধ্যে আলোচনা করে শ্যামলালকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাও সঠিক উত্তর দিতে পারলেন না। তখন ব্রহ্মা বললেন, যার নাম করছে, চলুন আমরা সবাই মিলে এই প্রশ্নের উত্তর তার কাছেই জানার জন্য তার কাছেই যাই। সবাই যখন সেই প্রভুর কাছে যাওয়ার জন্য উদ্যোগী হলো, তখন শ্যামলাল বেঁকে বসলো। তিনি এটা বুঝতে পারছেন যে এরা কেউই একবার রাম নামের ফল সম্বন্ধে জানেন না। তখন তিনি বিশেষ কিছু লাভ করবেনই। তখন তিনি বললেন, আপনাদের জানার আগ্রহ থেকে আপনারা গিয়ে জেনে আসুন। আমি হেঁটে যেতে পারবো না, আমাকে নিয়ে যেতে হলে পালকিতে করে নিয়ে যেতে হবে। এতে যমরাজ খুব চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তাকে ছেড়েও যাওয়া চলে না, কারণ যার বিচার করা হবে তাকে ছেড়ে কি করে যাওয়া যাবে। এদিকে সে পালকি ছাড়া এক পাও চলতে রাজি নয়। অবশেষে সকলে মিলে শ্যামলালকে পালকিতে করে রামের কাছে নিয়ে গিয়ে ওই একই প্রশ্ন করেন, হে প্রভু, আপনার একবার নাম নিলে কি পুণ্য লাভ হয়? শ্যামলালকে দেখে প্রভু তার কোলে বসিয়ে নেন। এদিকে অনেকক্ষণ হয়ে গেল রাম এ বিষয়ে কোনো কথা বলছেন না দেখে যমরাজ পুনরায় রামকে তার নাম একবার নিলেও কি পুণ্য লাভ হয় তা জানানোর অনুরোধ করেন। তখন রাম হেসে বলেন, এখনো বুঝতে পারলে না? যে আমার একবার নাম করে সে আমার কোলে তথা আমার ধামে যাওয়ার অধিকারী হয়। আর একবার যে আমার ধামে আসে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে হয় না, অর্থাৎ সে সংসার বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করে। তাই আমাদের সকলেরই উচিত নিত্য নিরন্তর নাম করা। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে, অনেকের মনে হতে পারে একবার নাম নিলেই যদি ভগবত ধামে যাওয়া যায়, তবে নিরন্তর নাম জপ করার কি প্রয়োজন আছে? তার কি কোনো প্রয়োজন আছে? এটা মানুষের মনে প্রশ্ন জাগতে পারে। এটাই এখানে বলা হয়েছে বন্ধুরা। তোমরা এই কাহিনীটি শুনলে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। দেখলে যে ঈশ্বরের নাম সদা সর্বদা আমাদের জপতে হবে, সদা সর্বদা আমাদের করে এর জন্য কোনো সময় বা কোনো বিশেষ কোনো পরিস্থিতির প্রয়োজন পড়ে না। ঈশ্বরকে সকল সময় তার নাম জপ ধ্যান করতে হবে, তবে তুমি কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে, সংসার জীবন থেকে তুমি উদ্ধার পাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিও বড় করব না, আমি সবসময় বলি ছোটর ওপরেই চেষ্টা করি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর সদা সর্বদা ঈশ্বরকে ভক্তি করো। সনাতন ধর্মের উন্নতি হোক, শিশুদের মধ্যেও তার প্রচার হোক। এটা এটাই আমার প্রচেষ্টা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।